আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা প্রথম জুলাইয়ে আমরা নভেলসভিলের ডাউনটাউনের ওইদিকে গিয়েছিলাম। তো সপরিবারে আমার ছোটো বোন, আমার ফ্যামিলি আরও অনেকেই গিয়েছিল বাঙালিরা। তো সেদিনকে ওয়েদারটা একটু খারাপ হওয়ার জন্য মানুষজন বলে তুলনামূলক কম ছিল। তো আমরা অনেক মজা করেছিলাম, খাবার টাবার অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। পিৎজা ছিল, আমার ছোটো বোন পেঁয়াজি বানিয়ে নিয়ে গিয়েছিল, চা ছিল, আরও অনেক খাবার ছিল। তো আমরা খাচ্ছি আর সময়টা কিল করতেছি। এই যে আমার শুভামণি, মাশাআল্লাহ বলবেন। এই তো বাচ্চারা অনেক অস্থির হয়ে গিয়েছিল, কারণ আমরা প্রায় 2 ঘন্টা আগে সেখানে গিয়েছিলাম। আর ফায়ার ওয়ার্ক আরম্ভ হয়েছিল রাত 10টার দিকে। এই তো পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বাঙালিও গিয়েছিল। ওই পাশেও ছিল, নদীর ওই পাশেও প্রচুর মানুষ ছিল, এই পাশেও অনেক মানুষ ছিল। অনেকেই বারবিকিউ করতেছে, যে যার মতো খেলা করতেছে। তো ভালোই লাগতেছিল, সময়টা অনেক আনন্দঘনভাবে কেটে গিয়েছিল। প্রথম জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এই দিনে মানুষ অনেক আনন্দ করে। এখানকার বিশেষ করে যারা সৈনিকের ফ্যামিলি, তারা অনেক মজা করে এই দিনটাতে। আসলে একটা আনন্দঘন সময়। আর বাচ্চাগুলো সবাই লাইটিং নিয়েছিল। এই তো আরম্ভ হয়ে গেল প্রথম জুলাই। আপনারা দেখতেই থাকুন। ওভারঅল ফায়ার ওয়ার্কটা 20 মিনিট হয়েছিল। তো এটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। যেমনই অপেক্ষা করতেছিলাম সেইভাবেই এনজয় করেছি। বাচ্চারা শুয়ে শুয়েও দেখতেছিল, মনে হচ্ছিল মাথার উপরেই সব কিছু হচ্ছে, এত ক্লোজ ছিলাম আমরা। ফায়ার ওয়ার্কটা আসলে ভিডিওর থেকে খালি চোখে দেখতে এত ভালো লাগতেছিল, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খালি চোখে মনে হচ্ছিল যে আলো ঝলকানির পাশে আমরা সবাই বসে আছি। অনেক এনজয় করেছি, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে দেখতে অলমোস্ট শেষ পর্যায়ে ফায়ার ওয়ার্ক চলে এসেছি। যতটুকু পেরেছি ক্যামেরা বন্ধ করে আপনাদের সাথে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন শুক্রবার ছিল। তো বাগান থেকে শসা, পুদিনা পাতা, ধনিয়ার পাতা, কাঁচামরিচ, আমার ছোটো মেয়ে একটা কাঁচা টমেটো তুলেছিল। তো আজকে আমি দম বিরিয়ানি তৈরি করব। তো শুক্রবার যেহেতু ছিল, আমার ছেলেও খেতে চেয়েছে, তো ভাবলাম যে ভালো দিনে
তৈরি করি। তো বিরিয়ানির মাংস রান্না আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, সেম ওয়েতে মাংস রান্না করতে হবে। এখানে শুধু চালটা 75% অন্য ভাড়াতে কুক করে তারপরে লেয়ার বাই লেয়ার সাজাইতে হবে। এই যে ডেচকিটা দেখছেন, এটা আমার বিয়ান দিয়েছে আমাকে। তো অনেক সুন্দর ছিল বিয়ান, থ্যাংক ইউ। অনেক মজবুত এবং অনেক হেভি ছিল। তো এটাতে বিরিয়ানিটা করে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তো প্রথমে চালটা পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা একটা লেয়ার দিয়ে দিলাম। তারপরে কুক করে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি, রান্না করে রেখেছিলাম বিরিয়ানির মাংসটা। বিরিয়ানির মাংসের রেসিপি আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এরপরে আবার রান্না করে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। একটার পর একটা লেয়ার করে দিলে তাহলে সুবিধা হয়, মাংসটা সব কিছু রাইসের মধ্যে ফ্লেভারটা চলে আসে। তো এবার আমি বেরেস্তা ছিটিয়ে নিচ্ছি। তারপরে একটু ঘি দিয়ে দিব। তো আপনারা চাইলে ঘিটা গলিয়ে নিতে পারেন, তো আমি সময় পাইনি, সেই ঘিটা আগে ফ্রিজ থেকে বের করে রাখলে হয়তো বা সুন্দর হতো। তারপরে আরেক লেয়ার চিকেন দিয়ে দিয়েছি, তারপরে আবার রাইস ছড়িয়ে নিচ্ছি। তো এটা আমার লাস্ট লেয়ার ছিল। তো এর উপরে আমি বেশি করে বাসায় তৈরি করা বেরেস্তা ভাজা দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ কয়েকটা ছড়িয়ে নেব। এরপর দুধ আর কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটার পানিটা দুধটা আমি দিয়ে দেব, রাইসের উপরে ঢেলে দেব, এতে করে কালারটাও সুন্দর একটা আসবে। তো এটা আমার কালার হওয়ার কাজেও ইউজ হবে। তারপরে আমি গ্রিন কালারও ইউজ করেছি, ফুড কালার, আর রেড কালারও ইউজ করেছি। তো সেগুলো ধাপে ধাপে দিয়ে দিব। তো এভাবে আমি যেমন কত করে নিয়েছি সেরকম করে আপনারাও করে নেবেন। তো এটা শুধু ফ্লেভার অ্যাড হবে না, বাট দেখার জন্য অনেক সুন্দর লাগবে। এইভাবে সাধারণত পাকিস্তানিরা দম বিরিয়ানি করে। এই তো পরে সব কালার দেওয়ার পরে আমি সবগুলোই সুন্দর করে বিছিয়ে নেব। তারপর আবারও ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 1 কাপের মতো ঘি ইউজ করেছি। তারপরে গাছের তোলা ধনিয়ার পাতা আর পুদিনার পাতা উপরে ছড়িয়ে নেব। তো ফ্রেশ হওয়ার কারণে এটা অল্প ইউজ করেছি, তাতে অনেক ফ্লেভার অ্যাড হয়েছে। এরপরে কেওড়ার জল ছিল স্বাদের, এটা কয়েক ফোঁটা ইউজ করব, জাস্ট বিরিয়ানির একটা পাকিস্তানি ফ্লেভার আসার জন্য। তারপরে তো এই যে সুন্দর মতো ঢাকনাটা দিয়ে দিব। অনেকে আবার সেখানে আটা বা কাপড় দিয়ে মুড়ে দেয়। তো এইভাবে আমি 45 মিনিট চুলোতে অল্প আঁচে রেখে দিব। প্রথমে একটু হাই হিট দিব, তারপর অল্প আঁচে রেখে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন 45 মিনিট পরে আমি খুলে রাইসটাকে সুন্দরভাবে এরকম একটা পিরিচ দিয়ে উঠাইলে রাইসটা সুন্দরভাবে খুলে আসে আর কেটেও যায় না, একদম খোলা খোলা হয়ে যায়। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনারা এই দম বিরিয়ানির রেসিপিটা চান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও। এভাবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।